মন খারাপ করো না ব্রাদার। নতুন কিছু শিখে যাবে, নতুন কিছু করবে। তুমি মধ্যবিত্ত পরিবার থেকে দেখছো বা কোনো গরিব পরিবার বা কোনো চাকরিজীবী বা যেই হোক না কেন, আমি সকলকে সম্মান জানাই, আমি কাউকে তুচ্ছ করি না। তবে এটুকুই বলবো যে তুমি তোমার জীবন পরিবর্তন করার জন্য একটু আমার সঙ্গে থেকো। আমার এই ভিডিওটা দেখে তুমি তোমার কাজে লেগে পড়ো, যা ইচ্ছা তাই করো, তুমি তোমার কাজে লেগে পড়ো। কিন্তু যদি সফলতা পেতে চাও, পুরো ভিডিওটা দেখো। আজকে তোমার সকল বাধা বিপত্তি, আটকে থাকা জ্ঞান সব খুলে দেব। তো ভিডিওটা ফুল দেখো। আর যে ছোট ভাইকে যদি ভালোবাসো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ব্রাদার, আপনি যে কোনো মালিকের চাকরি করছেন, সেখানেও সময় বিক্রি করে আসছেন, তাই না? সময় তো বিক্রি করছেন আপনি কিছু টাকার বিনিময়ে। আজকে সব জ্ঞান খুলে যাবে। তো পুরো ভিডিওটা ঠিক মতো দেখুন আর আজকে স্বপ্ন দেখা শুরু করুন। একটা টার্গেট নিন, আমি ওইটা পূরণ করব, না পূরণ করলে আমি কোথাও যাব না, আমি পূরণ করবই, পালাবো না। সে যতই বাধা আসুক, সোসাইটিতে যে যাই বলুক, আমি করবই। তো কোনো স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। দিনে আপনি 8 ঘন্টা তাকে দিয়ে দিয়েছেন, অতএব মাসে কত ঘন্টা তাকে দিচ্ছেন ভাবো তো বন্ধু। বন্ধু তুমি ভাবো, কত ঘন্টা তাকে দিচ্ছ মাসে? আচ্ছা, গোটা মাসকে আমি একদিন করে দিই। যদি মালিকের আন্ডারে 30টা কর্মচারী থাকে, তাহলে 240 ঘন্টা 30টা কর্মচারীর কাছ থেকে টাকার বিনিময়ে কিনে নিচ্ছে। আপনি ক্যালকুলেট করুন। এখন না, ভিডিওটা দেখে শেষ করে ক্যালকুলেট করুন। তবে এটা ভাবুন, তিনি এই সময়কে আপনাকে কিছু টাকার বিনিময়ে কিনে নিচ্ছেন এবং আপনাকে কাজ করাচ্ছেন তার। আর আপনি তা করছেন কারণ আপনার টাকার দরকার, টাকার প্রয়োজন। তাহলে আপনার মালিক একজনের কাছ থেকে 20,000 করে 30 গুণ 20,000 সমান 6 লাখ টাকার বিনিময়ে মাসে 30টা কর্মচারীর কাছ থেকে 7,200 ঘন্টা কিনে নিচ্ছেন। তাহলে ভাবুন, আপনি ছোট থেকে পড়াশোনা করলেন, এসএসসি দিলেন, 10 থেকে আরও পড়লেন যে আমি চাকরি করব, নতুন কিছু করব, বড় কিছু করব, আমার বাবা মার স্বপ্নকে পূরণ করব, আর আমি উজ্জ্বল হব, আমি নতুন কিছু করব, মানুষ আমাকে চিনবে, এই আশা নিয়ে তো পড়াশোনা করছিলেন। আমার সংসার চলবে। আপনি ভাবুন, আপনি কি কোনো সেভিং করছেন? সেভিং করছেন না, কোনো কিছু জমা করছেন না। যেটুকু মাসে 20,000 টাকা পেলে আপনি সংসারে কাজে লাগাচ্ছেন, ইলেকট্রনিক বিল, বাসা ভাড়ার বিল, পানির বিল, গ্যাসের বিল ইত্যাদি অনেক কিছু আপনার খরচ থাকে কত। তো নতুন কিছু ভাবুন। চাকরি করছেন, করেন, সমস্যা নাই, যাই করছেন করেন, সমস্যা নাই, কিন্তু নিজের দেহের সাথে মস্তিষ্কে একটু বাড়ি দিবেন একটু, যেন নতুন কিছু করতে পারেন। আর ভাবুন, ছোট্ট একটা স্বপ্ন নিয়ে পড়ে থাকলে হবে না। এটা জীবন। আমরা আরাম করতে আসিনি পৃথিবীতে ব্রাদার, আমরা কাজ করতে এসেছি। পৃথিবীতে যদি আরাম করতেই আসতাম, যদি টাকা কামাতেই আসতাম, তাহলে মানুষ নেশা বিক্রি করেও টাকা ইনকাম করত। আমরা সম্মান অর্জন করতে এসেছি, নিজেকে পরিশ্রম করতে পাঠিয়েছে, এবং আমাদের সকল দিক দিয়ে আমাদের নামাজ আদায় করতে হবে, সকল কিছুই করতে হবে, কিন্তু আমাদের সুস্থ সবল সব কিছুই থাকতে হবে। আমাদের টাকাটাও প্রয়োজন আমাদের জীবনে। এমন মানুষগুলো টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু এটাও ঠিক, টাকা না দিলে ডাক্তার চিকিৎসা করবে না, টাকার প্রয়োজন আছে। যেখানে যাবেন, যদি রিক্সায় যান, রিক্সাওয়ালাকেও টাকা দিতে হবে।
আপনার জীবন পরিবর্তন করতে গেলে সকল কিছুতেই টাকার প্রয়োজন। টাকা ছাড়া সুখে থাকা যায়, এটা আমি মানি, কিন্তু টাকাটাও প্রয়োজন। টাকা আপনার স্বপ্ন, আপনার ছোট ছোট ইচ্ছেকে পূরণ করে দেবে। তবে চলুন এবার কি হয়। এবার আপনার পালা। ভাবুন, এই যে আপনি 15 থেকে 20 বছর পড়াশোনা করে যে জ্ঞান অর্জন করেছেন, দক্ষতা অর্জন করেছেন, সেটা কোথায় হারিয়ে গেল? আপনি কি 20,000 স্যালারি পাওয়ার জন্য পড়াশোনা দক্ষতা অর্জন করেছিলেন ব্রাদার? তাই কি যেটা আপনি তৈরি করেছেন নিজের ভিতরে, সেটা কি 20 বছর বা 15 বছর এটার পিছনে আপনি ব্যয় করেছেন? এটা যদি আপনি কোনো কাজে লাগাতেন, তাহলে এই 20 বছর পর আপনার জীবন অনেক সুখী হতো। আপনি মাসে এখন হয়তো 3-4 লাখ টাকা বা বছরে কোনো কোটি টাকাও ইনকাম করতেন। আপনি ভাবুন আর কমেন্ট করুন, আপনার জীবন পরিবর্তন হবে। এবার আসুন, তিনি 6 লাখ টাকা দিয়ে আপনাদেরকে দিয়ে কাজ করান, তাহলে ভাবুন তিনি মাসিক গেলে কত আয় করেন। আপনি ভাবুন ভাই, ভাই তুমি তুমি ভাবো তো, যদি 30টা কর্মচারী থাকে, তাদেরকে 6 লাখ টাকা দিচ্ছে শেষে, মানে মাস শেষে এক একজনের 20,000 করে, তাহলে উনি প্রফিট করছেন কত? অনেক প্রফিট করছেন, তার কোনো সীমা নেই। তুমি নিজেকে নিয়ে নতুন কিছু ভাবো, নিজের মস্তিষ্কে কাজে লাগাও, তোমার জীবন পরিবর্তন হবে ভাই। তুমি আজ কমেন্ট করো আর কাল থেকে কাজে লেগে পড়ো। আমি দেখতে চাই তোমার জীবন পরিবর্তন হবে। আর যে যায় বলুক, সোসাইটি তো অনেক কথা বলবে, এই সেই তো এই ঢুকেই গেছে, পারবে কি পারবে না। আর যারা বলে আমার ছেলে সরকারি চাকরি পেয়েছে, আরে দাদা সরকারি চাকরি পেয়েছে, আমি অনেক ধন্য, কিন্তু এটা ভাবুন সরকারি চাকরি কতদিন? আপনার বয়স ফুরিয়ে গেলে অবশ্যই রিটার্ন নিতে হবে। অনেক কিছু সেভিংস প্রয়োজন, আপনার টাকা জমা করার প্রয়োজন, কারণ সেই টাকা আপনার একটা সময় অনেক সহায় করবে। যখন বৃদ্ধ হবেন আপনার ওষুধপাতি অনেক কিছু প্রয়োজন পড়বে। আর আমাদের জীবনে এইসব আসতেই থাকে। অনেকজন পালাতে চাই, আমি বলবো যত পালাবেন তত আপনার বিপদ পিছু করবে, বিপদ পিছু ছাড়ে না। এখন বিপদ আমাদের পিছনে লেগেই থাকে। এখন মনে করবেন বিপদ আমাদের সঙ্গী, সে আমাদের বন্ধু, তাকে বন্ধু বলেই নিয়ে যেতে হবে। তো আজকে ভিডিওটা আমার এখান পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।